১৬ বছর পর দেশে ফিরছেন ললিত মোদি। যে মানুষকে একসময় আইপিএলের সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র বলা হতো, তিনি আজ বলছেন, আমি নির্দোষ ছিলাম। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এখনই কেন ফিরছেন? ইডির ১০,৬৫,০০,০০০ টাকার জরিমানা কিভাবে বাতিল হলো? আইপিএলের দক্ষিণ আফ্রিকা অধ্যায়ে আসলে কি ঘটেছিল, যা আজও বিতর্কের বিষয়? আর ললিত মোদির প্রত্যাবর্তন কি শুধু ব্যক্তিগত স্বস্তি, নাকি ভারতীয় ক্রিকেট ও প্রশাসনের জন্য নতুন প্রশ্নের সূচনা? ভিডিও শেষে আমরা দেখব এই ঘটনাটি গভর্নমেন্ট এক্সামের দৃষ্টিকোণ থেকেও কেন গুরুত্বপূর্ণ। নমস্কার, আপনারা দেখছেন ভারতবন্ধু। দীর্ঘ ১৬ বছর পর ভারতে ফেরার ঘোষণা দিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। ২০১০ সালে দেশ ছাড়ার পর থেকে তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ এবং ইডির তদন্ত। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। মঙ্গলবার আপিল ট্রাইব্যুনাল ইডির সেই জরিমানা বাতিল করে দিয়েছে। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ অনুযায়ী ললিত মোদি ব্যক্তিগতভাবে বৈদেশিক মুদ্রা আইন ভেঙেছেন এমন অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এই সিদ্ধান্তের পরেই ভিডিও বার্তা প্রকাশ করে ললিত বলেন, তিনি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে ভারতে ফিরবেন। তিনি আরও বলেন, ১৬ বছর ধরে যে কথা বলে এসেছেন, এই রায় নাকি সেটিকেই সত্য প্রমাণ করেছে। তবে এখানেই গল্প শেষ নয়, কারণ প্রশ্ন উঠছে, যে ব্যক্তি একসময় ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নির্বাসিত হয়েছিলেন, তার প্রত্যাবর্তন কি শুধুই আইনি জয়, নাকি এর পেছনে রয়েছে আরও বড় প্রেক্ষাপট? পরের অংশে আমরা ফিরে যাব ২০০৯ সালে। কেন আইপিএল ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় সরানো হয়েছিল, আর সেখান থেকেই কিভাবে শুরু হয়েছিল এত বড় বিতর্ক। চলুন এগিয়ে যাই। ২০০৯ সাল, ভারতে লোকসভা নির্বাচন চলছিল। সেই সময় নিরাপত্তার কারণ দেখিয়ে আইপিএলের দ্বিতীয় আসর ভারত থেকে সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। খুব অল্প সময়ের মধ্যে এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট অন্য দেশে আয়োজন করা ছিল এক বিশাল প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জ। এখানেই শুরু হয় বিতর্কের মূল অধ্যায়। ইডির অভিযোগ ছিল, দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজনের সময় বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছিল এবং সেই লেনদেনের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের প্রয়োজনীয় অনুমতি ও ফেমার কিছু নিয়ম যথাযথভাবে মানা হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই ললিত মোদির বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং পরে তাকে ১০,৬৫,০০,০০০ টাকার জরিমানাও করা হয়। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপিল ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়ে বলা হয়েছে, ললিত মোদি ব্যক্তিগতভাবে ওই আইনভঙ্গের জন্য দায়ী এমন অভিযোগ সমর্থন করার মতো যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা যায়নি। তাই ইডির সেই জরিমানা বাতিল করা হয়েছে। তবে মনে রাখতে হবে, এই রায় নির্দিষ্ট ফেমা সংক্রান্ত মামলার প্রেক্ষিতে। এর অর্থ এই নয় যে অতীতে তার বিরুদ্ধে ওঠা সব বিতর্ক বা অভিযোগের আইনি নিষ্পত্তি একইভাবে হয়ে গেছে। বিভিন্ন অভিযোগের আইনি অবস্থান আলাদা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আদালত বা ট্রাইব্যুনাল তাকে এই মামলায় স্বস্তি দিয়ে থাকে, তাহলে ১৬ বছর তিনি দেশের বাইরে কেন ছিলেন? আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তার সম্পর্ক কিভাবে ভেঙে পড়েছিল? এই উত্তর জানতে হলে যেতে হবে ২০১০ সালের সেই ঘটনাগুলিতে, যখন আইপিএল শুধু একটি ক্রিকেট লিগ ছিল না, বরং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। পরের অংশে জানবেন কিভাবে এক সময়ের সবচেয়ে ক্ষমতাশালী ক্রিকেট প্রশাসক কয়েক মাসের মধ্যেই নির্বাসিত হয়ে পড়লেন এবং সেই সিদ্ধান্তের প্রভাব আজও কেন আলোচনায় রয়েছে। ২০১০ সাল, আইপিএল তখন জনপ্রিয়তার শিখরে, কিন্তু মাঠের বাইরের বিতর্ক ধীরে ধীরে ক্রিকেটকেও ছাপিয়ে যেতে শুরু করে। ঠিক সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ললিত মোদির বিরুদ্ধে একাধিক প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তোলে। এরপর তাঁকে প্রথমে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং পরে বোর্ড থেকে নির্বাসিত করা হয়। একই সময়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডিও
বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অভিযোগে তদন্ত শুরু করে। এই ঘটনার পর ললিত মোদি ভারত ছেড়ে বিদেশে চলে যান। তারপর কেটে যায় 1 বছর নয়, 2 বছর নয়, পুরো 16 বছর। এই সময়ে বিভিন্ন আদালত ও আইনি মঞ্চে তার লড়াই চলতে থাকে। ললিত মোদির দাবি ছিল তিনি কোনো ব্যক্তিগত আর্থিক অনিয়ম করেননি। তার বক্তব্য, আইপিএলকে বিশ্বমানের টুর্নামেন্টে পরিণত করাই ছিল তার একমাত্র লক্ষ্য। অন্যদিকে তদন্তকারী সংস্থাগুলি তাদের অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে থাকে। অবশেষে 2026 সালে ফেমা সংক্রান্ত মামলায় আপিল ট্রাইব্যুনালের রায় তার পক্ষে যায়। ট্রাইব্যুনাল জানায়, ললিত মোদি ব্যক্তিগতভাবে আইন ভেঙেছেন এমন অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করা যায়নি। এরপরই তিনি ঘোষণা করেন বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ভারতে ফিরবেন। ভিডিও বার্তায় ললিত আরও বলেন, তার কন্যা অন্তঃসত্ত্বা এবং তিনি দাদু হওয়ার পর দেশে ফিরতে চান। একই সঙ্গে তিনি দাবি করেন, আমি 16 বছর ধরে যে কথা বলে এসেছি, আজ সেই কথাই সত্য প্রমাণিত হয়েছে। আমি শুধু আইপিএলের ভালোর কথাই ভেবেছিলাম। কিন্তু এখানেই তৈরি হচ্ছে নতুন কৌতূহল। 16 বছর পর ভারতে ফিরে ললিত মোদি কি শুধুই ব্যক্তিগত জীবন শুরু করবেন, নাকি আবারও ক্রিকেট প্রশাসন, ব্যবসা কিংবা জনজীবনে কোনো নতুন অধ্যায় শুরু করবেন? সবচেয়ে বড় কথা, এই একটি রায় কি তার সমস্ত বিতর্কের ইতি টানল, নাকি দেশে ফিরেই তাকে আরও কিছু আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মুখোমুখি হতে পারে? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ললিত মোদির দেশে ফেরা কি শুধুই একজন ব্যক্তির প্রত্যাবর্তন, নাকি এটি ভারতের বিচার ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে একটি বড় বার্তা বহন করছে? এই মামলার সবচেয়ে বড় শিক্ষা হল অভিযোগ ওঠা এবং আদালত বা ট্রাইব্যুনালে সেই অভিযোগ প্রমাণ হওয়া এক জিনিস নয়। আইনের চোখে কোনো অভিযোগ প্রতিষ্ঠা করতে হলে নির্ভরযোগ্য ও পর্যাপ্ত প্রমাণের প্রয়োজন হয়। এই মামলায় আপিল ট্রাইব্যুনাল বলেছে, ললিত মোদি ব্যক্তিগতভাবে ফেমা লঙ্ঘন করেছেন এমন অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করা যায়নি। সেই কারণেই সংশ্লিষ্ট জরিমানা বাতিল করা হয়েছে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। এই রায় শুধুমাত্র নির্দিষ্ট FEMA মামলার ক্ষেত্রে প্রযোজ্য। অতীতে ললিত মোদিকে ঘিরে যে সমস্ত বিতর্ক বা অভিযোগ উঠেছিল, সেগুলির প্রত্যেকটির আইনি অবস্থান আলাদা হতে পারে। তাই এই রায়কে সব অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি হিসেবে দেখা ঠিক হবে না। এখন আসি গভর্নমেন্ট এক্সাম অ্যাসপিরেন্টসের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলিতে। প্রথমত, ফিমা এর পূর্ণরূপ হল ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999। এই আইনের মূল উদ্দেশ্য হল বৈদেশিক মুদ্রার লেনদেন নিয়ন্ত্রণ ও বৈদেশিক বাণিজ্যকে সুশৃঙ্খল রাখা। দ্বিতীয়ত, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED মূলত ফিমা এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট PMLA সহ বিভিন্ন আর্থিক আইনের অধীনে তদন্ত পরিচালনা করে। এখন দেখার বিষয়, বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ললিত মোদি ভারতে ফিরলে এরপর কি হবে? তিনি কি আবার জনসমক্ষে সক্রিয় হবেন? ক্রিকেট প্রশাসন নিয়ে নতুন কোনো মন্তব্য করবেন, নাকি দীর্ঘ 16 বছরের বিতর্কের পর সম্পূর্ণ নতুন জীবন শুরু করবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ের হাতে। আপনার কি মত? ললিত মোদির এই প্রত্যাবর্তন কি তার ভাবমূর্তি বদলে দেবে, নাকি পুরনো বিতর্ক আবারও নতুন করে আলোচনায় ফিরবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন